এই তোরা শুন শুন, তোকে না বলি এখনো দোকানে যাইতে, তুই এখনো দোকানে যাসনি? আব্বা আমি তো এখনই মাঠ থেকে আসলো, মাঠে মেলা কাজ ছিল। কথা শুনবি না, আবার মুখে মুখে তর্ক। লে উঠালা, আমি এবার কি মুখে মুখে তর্ক করলাম? জমিতে কাজে গেছিল, কাজের কথা তোমাকে বলবো না? আমি কখন থেকে দোকানে বসেছিল, তুই যাবি আর আমি আসবো, তোর তো কোনো যাওয়ার সময় হলো না। শেষে আমি বসে থেকে থেকে দোকান বন্ধ করে ফিরে আনো, না জানি কত খদ্দের ঘুরে গেল। তাহলে আমাকে মাঠে যাওয়ার কথা বলো কিসের লেগে? মাঠে যাওয়ার কথা না বললি পারতে, তাহলে আমি দোকানে ঠিকঠাক টাইমে বসে থাকতো। তুই যদি জমির কাজ না করিস তাহলে জমির কাজ করবি কে রে? ও মাঠের কাজও আমাকে করতে হবে, বাড়ির কাজও আমাকে করতে হবে, আবার ঠিকঠাক টাইমে দোকানও যেতে হবে। আমি বাদা মানুষ না, রোবট। তুই তো বড় এত হয়ে গেছিস রে, মুখে মুখে তর্ক করিস। কাল আমার ছোট ছেলের স্কুলে পরীক্ষা, আমি এক টেনশনের ভিতরে আছি। আব্বা আমি কি তোমার বড় ছেলে না? আমার কি পড়াশোনা করতে মন যায় না? এই তুই পড়াশোনা করে কি করবি রে? তোর পেছনে আমি একটা টাকা খরচা করতে পারবো না। ঠিক আছে, তুই দোকানে যা তো এখন। দুপুরের খাবারটা তো খাইনি, আবার না খেয়ে দোকানে যাব? হ্যাঁ, তুই না খাই দোকানে যাবি, তুই দোকান থেকে এসে দুপুরকার খাবার খাবি। যা যা, দোকানটা খুলে রাখ। যাই বাবা, বাঁচা গেল। এতদিনের বেটার আমার পরীক্ষা শেষ হইলো। এই বেটা আমার ভবিষ্যৎ। বেটা বড় হলে চাকরি বাকরি পাইলে আমার আর দোকানদারি করা লাগবে না। এই বেটা আমার ভবিষ্যৎ, ইয়াকে নিয়ে আমার স্বপ্ন। শাহালম বাবা, কোথায় যাচ্ছো বাবা তুমি? কোথায় বাবা? টিউশন? ঠিক আছে, টিউশন যাচ্ছো, যাও বাবা। বাবা আমার বন্ধুরা সব এফজেড গাড়িতে কলেজ যাচ্ছে, তুমি আমাকে এফজেড একটা গাড়ি কিনে দাও না। এফজেড গাড়ি নেবা তো তুমি আমাকে আগে বলবা না বাবা? হ্যাঁ তো বলছি, এখন আমাকে কিনে দাও। ঠিক আছে বাবা, তুমি যাও, আমি কালই গাড়ি কিনে দিব। ঠিক আছে বাবা, তাহলে আমি টিউশন যাচ্ছি। আব্বা আমাকে 200 টাকা দাও, আমার জুতো ছিঁড়ে গেছে, জুতো কিনবো। এই তোকে কিছুদিন আগে জুতো কিনে দিলাম না? তোর পেছনে আমি আর একটা টাকা খরচা করতে পারবো না। তোর ছোট ভাইকে ভাবছি জমিটা বিক্রি করে বাইক কিনবো। ছোট ভাইকে জমি বেচে বাইক কিনে দিছো, আর আমার জুতো কেনার কথা বললে 1 টাকা খরচা করতে পারবো না বলছো? এই কি রে, ও বাইক নিয়ে ঘুরতে যাবে? ও বাইক নিয়ে কলেজে পড়াশোনা করতে যাবে? তোর মাথায় কি বুদ্ধি শুদ্ধি বলে কিছু না নাকি? ওই 1,500 টাকা রেখেছিল, কেলিয়াতে তুই দিয়েছিস? আমি জানি না, আমি তোমার টাকা নিইনি। জানি না মানে? আমার খাবি, আমার বাড়িতে থাকবি, আবার আমার চুরি করবি, আবার মুখে বড় বড় কথা। হ্যাঁ আব্বা আমি তোমার টাকা নিইনি। হ্যাঁ, লিসনি মানে? তোর কোন কোন সন্তানের আমার দরকার না, বাড়া বাড়ি থেকে। আব্বা তুমি আমাকে ছেড়ে দিও, বাড়ি থেকে বার করে দিও না। মা মরে যাওয়ার পর থেকে তুমি আমার মা, তুমি আমার আব্বা। তুমি বাড়িতে আমি খাবো কোথায়, থাকবো কোথায় আব্বা? তুই কি খাবি তা আমি কি করে তুই বাড়া বাড়ি থেকে, বাড়া। তুই বাড়া বাড়ি থেকে, বাড়া। ওয়াও, আমি এখন অনলি একা, আমার পথের কাটা সরে গেছে। ভালো, কাল রাতের মধ্যে টেন্ডারটা আমার চাই, ঠিক আছে? যত টাকা খরচা হয় হোক, কিন্তু কাল রাতের মধ্যে টেন্ডারটা আমার চাই, ঠিক আছে? আমাকে এখন কেউ দেখানো নাই, দুখানো নাই। কি বললি তুই? দাঁড়া, আমি নিচে আসছি, তারপরে তোর ব্যবস্থা করছি। বাবা সব জেনে নিল নাকি? আয় দাঁড়া, আয় দাঁড়া, দাঁড়া। কি বললি তুই? থাম থাম থাম, দাঁড়া দাঁড়া। তোর পায়ের কাটা হয়ে কে দাঁড়াচ্ছে বেরিয়েছিস? তাহলে কি সব জেনেই ফেলেছো? তাহলে কি আমার বড় ছেলেকে তাড়িয়ে দিয়ে কি আমি ভুল করলাম? তাহলে কি সব জেনেই ফেলেছো? তাহলে তুই 500 টাকা দাও, বন্ধুদের সাথে পার্টি করে আসি।
এত বড় সাহস, তুই কি বললি? বাবা তোমাকে বলে ছেড়ে দিলাম। তাহলে কি করছিস? বাবা ঠিক আছে, তুই কলেজ যাচ্ছিস যা, কলেজ থেকে ফিরাই, তারপরে তুই বাড়িতে থাকবি, নয় আমি বাড়িতে থাকবো। বেরিয়ে তো তোকে যেতেই হবে। মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই, মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের। তুমি এত সুন্দর মায়ের কষ্টে গান বলছো, তোমার বাড়ি কোথায়? এর আগে তোমায় কোথাও দেখিনি। তুমি কে ভাই? বড় ভাই, আমি খুব অসহায়। আমার বাবা ভুল বুঝে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। বড় ভাই, আমাকে দুটো খেতে দাও না। এই খাওয়ার বিনিময়ে তুমি আমাকে যে কাজ বলবা সেই কাজ করো। বড় ভাই দাও। দেখো ভাই, তোমার মতো বাবা আমাকে হারানোর বেতন আমিও বুঝি, আর অনেক আগে বাবা আমাকে হারিয়ে ফেলেছি। আর তোমাকে আমি এক জায়গায় নিয়ে যেতে চাই, তুমি কি যেতে চাও? হ্যাঁ, চলো ভাই, তোমাকে আমি এমন জায়গায় নিয়ে যাবো, তোমাকে আর পেছন ফিরে তাকাতে হবে। স্যার স্যার, আপনার একটা বয়স্ক মানুষ দেবী আপনার নাম জিজ্ঞাসা করে, ওকে ডেকে পাঠাবো? ও আচ্ছা, ডেকে পাঠাও। স্যার এদের মেয়ে মানুষ। ঠিক আছে স্বয়ং যাও, আমি দেখছি। মানুষটাকে চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি মনে হচ্ছে। আচ্ছা, আপনি কিসের জন্য এসেছেন? বাবা গো, আমি খুব অসহায়। বলেন আপনার সমস্যাটা কি? আমার বাবা দুটো সন্তান, একটা সন্তান, বড় সন্তানটাকে আমি আগেই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি, আর ছোট সন্তানটা আমার জমি জায়গা নিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। বাবা বাবা, আমি তোমার সেই সন্তান যাকে তুমি 200 টাকার জুতোর জন্য বাড়ি থেকে বের করে দিয়েছিলে। যে সুসন্তান তোমার, তাকে তুমি বাইক কিনে দিয়েছিলে, মনে আছে তোমার? সেই দিন টাকা আমি চুরি করিনি, চুরি করেছিল তোমার সেই ছোট সন্তান। বাবা আমি খুব অসহায়, তোমার কাছে আমাকে একটু ঠাঁই দাও বাবা। ঠিক আছে বাবা, আমি যেহেতু তোমার বড় সন্তান, তাহলে তুমি আমার কাছে থেকে যাও। ধরে নিচ্ছেন কেন? তাড়াতাড়ি চালাও। স্যার আমার অপরাধ কি, আমাকে কিসের জন্য ধরে নিচ্ছেন? আবার কিটিকিটি করছিস, অপরাধ করেছিস। চ থানা, তোর কি হচ্ছে দেখছি। অপরাধ করিসনি? অপরাধ করিসনি? স্যার আমি অপরাধ করিনি স্যার। তুই কি যে অপরাধ করেছিস জানিস? তুই তোর লাইফ বরবাদ করে দেবো। তুই আরো বলিস শিল্পপতি বাপের গায়ে হাত দিচ্ছিস, তুই বাড়ি থেকে বের করে দিয়েছিস। তুই জানিস তোর কি হবে? তোর মনে পড়ে তুই একদিন ভাইকে মিথ্যে অপবাদে বাড়ি থেকে বের করে দিয়েছিস। তারপরে আবার তোর বাবাকে সবাই বাড়ি থেকে বের করে দিয়েছিস। যে বাবা এখন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তোর মনে পড়ে? স্যার 1,000 টাকা ঘুষ দিয়ে আমাকে ছেড়ে দেবে না স্যার? জামিনের ব্যবস্থা করুন স্যার। বাবা আমাকে খুশ দেয়া, তোর কত বড় সাহস? তো সামনে দোকান, যাই কেউ কিছু খেতে দেয়, গিয়ে দেখি গা যাই। জেল থেকে তো ছাড়া পেয়ে গেলাম, ক্ষুধার জ্বালায় তো আমার আর পেটটা চলছে না। কি হলো, কি নেবা? খাবো। সারাদিন খাইনি, আজ মনে হয় খেতে পাবো।
এলেও খাও পয়সা দেও পয়সা নাই। হ্যাঁ যত সব ভিখারি সব আমার দোকানে চলে আসে। কি হয়েছে ভাই? পয়সা না দিয়ে চাল ভাজা নিচ্ছে। ক টাকা হয়েছে? 5 টাকা। দাঁড়াও, লাও ভাই। অসহায় মানুষ 5 টাকার জন্য আপনি এভাবে পায়ের তলে ফেলে দিচ্ছেন? আপনার 5 টাকা বড় নাই, ছেলেটা বড়? হ্যাঁ, এরকম ব্যবহার জানে আর দেখাবেন না কাউকে। চলো। কে ভাই তুমি? বড় ভাই তুমি আমার চিনতে পারছো না? তোমার ছোট ভাই শাহালো। বড় ভাই খারাপ। আরে না না, বড় ভাই কোনোদিন ছোট ভাইকে ভুল বুঝে থাকতে পারে? যা হয়েছে ওটা বাদ দাও, চলো আমার সঙ্গে।